আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন, কারণ আজকে থেকে আমার ছেলে স্কুলে যাচ্ছে। তোমরা অনেকেই বলতে পারো যে এত দেরিতে কেন স্কুলে যাচ্ছে। ও আসলে মাঝখানে অনেক দিন অসুস্থ ছিল। এরপরে ছিল হচ্ছে এদিক ওদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করতে করতে ওর স্কুলে যাওয়া একদম হয়নি, কিন্তু ভর্তি হয়েছে সেই জানুয়ারি মাসে। কিন্তু একবারের জন্য সে ক্লাস করতে যেতে পারেনি। তো দিন ভালো দেখতে দেখতে আসলে অনেকটা দিন কেটে গেছে, অনেকগুলো মাস কেটে গেছে, যার কারণে ওকে স্কুলে নেওয়া যাওয়া হয়নি। যদিও বইগুলো আনা হয়নি। তো গতকাল রাতে বই এনেছে, ওর যত কিছু লাগে স্কুলের জন্য সব কিছু নিয়ে আসছে। যেহেতু সে প্রথম স্কুলে যাচ্ছে, মা হিসেবে আমার যতটুকু দায়িত্ব, যতটুকু স্বপ্ন থাকার সব কিছুই আমার মধ্যে আছে। গতকাল রাত থেকে আমার মনে হয় একটু ঘুম আসতেছিল না। যতক্ষণ না ওকে স্কুলে পাঠাবো, ওর রেজাল্ট আমি দেখব যে ও আসলে কেমন করে প্রথম স্কুলে যাচ্ছে। ও নিজে থেকে অনেকটা এক্সাইটেড ছিল গতকাল রাত থেকে, যখন ওর ব্যাগ, ওর প্যান্ট, ওর স্কুলের ড্রেস সব কিছু দেখছে, ওর নতুন বই দেখছে সব কিছু, তখন থেকে ও অনেকটা এক্সাইটেড ছিল যে মা আমি কখন স্কুলে যাব। ও তো অলরেডি গতকাল রাতের থেকেই স্কুলে যেতে চাচ্ছে, ওকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। সকাল থেকে ওকে রেডি করাতে অনেকটা কষ্ট হচ্ছে। ওর না একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে ওর যেটা পছন্দ হবে তাকে সেটাই পড়াতে হবে। আমার কোনো পছন্দের কোনো কিছু আমি তাকে পড়াতে পারবো না। সকাল থেকে ড্রেস পরাচ্ছি, সে কোনোভাবে শার্ট ইন করবে না। ওর মজাগুলো কেন এত বড়, সব কিছু প্রশ্ন দিতে দিতে আমি একদম একদম হতাশা হয়ে গেছি। তো একটু মুড ভালো হয়েছিল যখন না তাকে বলছি যে বাবা চলো, তোমাকে অনেক সুন্দর লাগছে, একটু ভিডিও করব, তোমার একটা ছবি নিব। তোর ভাইকেও ডাকলো, ভাইয়ের সাথে একটা ছবি নিল। ও নিজে থেকে অনেকটা দাঁড়ালো, টাইটা আরও দিল। তো সব কিছু রেডি করে সে চলে যাচ্ছে স্কুলে। আমাকেও যেতে বলেছিল, আমার কেন জানি সকাল থেকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। যার কারণে আমি বললাম যে আমার শাশুড়ি মাকে যে যে মা আপনি যান, আমার ভালো লাগছে না, আমি যাব না। তো যেহেতু তার নাতি প্রথম স্কুলে যাচ্ছে, তারও একটা অনেক আনন্দ হচ্ছে। তো মাকে পাঠালাম তার বাবার সাথে। তো সে আবার নিচ থেকে নেমে আমাকে টাটা দেওয়ার জন্য আসছে। ওইদিকে গিয়ে দেখি সে তার ব্যাগ থেকে পানি পড়তেছে, একটা পানির বাট দিয়েছিলাম, সে বাট থেকে পানি পড়তেছে, আবার বাটটা আমার শাশুড়ি মা হাতে নিয়ে ফেললো। এরপরে রিক্সা নিয়ে চলে গেল, যদিও বাসা থেকে অতটা দূরে না স্কুল, যেহেতু প্রথমবার স্কুল যাচ্ছে একটু যেন লেট না হয়, যার কারণেই মূলত রিক্সা করে যাওয়া। তাদেরকে আমি ইয়ে করে দিয়ে আমি এদিক দিয়ে রান্নাবান্না কখন করব সেই টেনশনটাও মাথায় ছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার দুপুরে নিরামিষ রান্নাবান্না হবে। তো অনেক দিন আগে একটা কাঁঠাল এনেছিল, কাঁচা কাঁঠাল। এই সিজনে কাঁচা কাঁঠাল রান্না খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর তারাই খাই, অন্যরা সবাই এতটা বেশি পছন্দ করে না। যেহেতু নিরামিষের দিন, তাই ভাবলাম যে সবজির সাথে রান্না করাই যায়। অর্ধেকটা তিতা করলা ছিল, সেই তিতা করলাটা ভাজা করব, আর হচ্ছে একটা পাঁচমিশালি সবজি করব। কাঁঠাল দিয়ে মুগের ডাল দিয়ে একটু পাতলা করে ডাল রান্না করব। যদিও রেসিপিটা আমি একটা দিদিভাইয়ের কাছে দেখেছি, তো ঠিক সেমভাবে রান্না করার চেষ্টা করব। প্রতিটা রান্না তোমাদের সাথে পুরোটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলের স্মৃতি হিসেবে এই ভিডিওটা থাকবে, যার কারণে একটা কষ্ট করে হলেও ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে। তো সবজিটা আমার রান্না করা হয়ে গেছে, এদিকে দেখো একদম পানি দিইনি, সবজির মধ্যে যতটুকু পানি বের হয়েছে সেই পানি দিয়ে সবজি রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব। ওদিকে করলাটা আমি ভাজতে দিয়েছিলাম, যেহেতু একটুখানি করলা ছিল, সেই একটুখানি করলাটাও ভেজে নিচ্ছি। আমরা মানুষ মূলত শুধুমাত্র 3 জন নিরামিষ খাবো, যার কারণে এখানে আলুটা অ্যাড করিনি। সবসময় আলু দিয়ে ভাজা করতে ভালো লাগে। তো ওইদিকে ডাল রান্না করার জন্য আমি সব মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখানে তো পেঁয়াজ রসুন দিব না, নিরামিষের মধ্যে যা যা মশলার দরকার সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি ডালটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, সেই ডালটা দিয়ে রান্না করে নিলাম। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্নাটা আসলে অনেক টেস্ট হয়েছে, প্রথমবার খেয়েছি তো। তো এরপর অন্য চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো আজকে ব্লগটা এতটুকুই, বেশি বড় করলাম না। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি একটু হলেও ভালো লেগে থাকে, আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবে। ধন্যবাদ।